إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي। হযরত ঈসা আলাইহিস সালাম একা একা ছিলেন একটা ঘরে। সেই ঘরের মধ্যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিদের একদল সর্দার অস্ত্র শস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে শত্রুদের হামলা থেকে ঈসা নবীকে রক্ষা করার একটা ব্যবস্থা করলেন। সেটা হলো তাৎক্ষণিকভাবে শত্রুরা ঘরে প্রবেশ করতে না করতেই ঈসা আলাইহিস সালামকে সশরীরে জীবিত অবস্থায় মরণ বাকি রেখে আসমানে উঠাইয়ে নেওয়ার সময় বললেন, ও ঈসা, শত্রুদের হাত থেকে বাঁচাবার জন্য তোমার মরণটা বাকি রেখেই আমি তোমাকে আসমানে উঠিয়ে নিচ্ছি। এই তোমাকে শুধু তাৎক্ষণিকভাবে এদের হামলার থেকে রক্ষা করার জন্য, যেহেতু তোমার মরণটা বাকি রয়েছে, এই জন্য কিয়ামতের আগে আবার তোমাকে দুনিয়াতে পাঠাবো তোমার মরণের কাজটা সমাধা করার জন্য। এবার বলেন, ঈসা নবী আসবেন আপনাদের দরকারে না নিজের দরকারে? শেষ ডাক্তারের চিকিৎসার পরে পূর্ববর্তী ডাক্তার রোগীর বাড়ি নিজের দরকারে। হাজার ডাক্তার গেলেও যেভাবে শেষ ডাক্তারই তাকে, ঠিক তেমনি ভাবে শেষ নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে পূর্ববর্তী কোন নবী নিজের দরকারে দুনিয়াতে আসলে, হাজার নবী আসলেও শেষ নবী দেখেন। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজিআ নাবিয়্যুম বলেননি, আমার পরে কোন নবী আসবেন না বলেননি, বলেছেন লা নুবুওয়াতা বাদি, আমার পরে কেউ নবী হবে না। আর আসবেন তিনি তোমাদের দরকারে নয়, নিজের দরকারে আসবেন। তাহলে এই বিষয়টাকে খতমে নবুয়তের বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। এই আকীদাটাকে খতমে নবুয়তের আকীদা বলা হয়। এই মর্মেই আল্লাহ কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তোমাদের রূহানি বাবা অন্যান্য রূহানি বাবাদের মতো নন। অন্যান্য নবীগণ রূহানি বাবা, কিন্তু খাতামুন নবিয়্যিন নন। আমি আল্লাহ তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানাইয়া সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। এবার বলেন, রূহানি বাবা হয়ে তিনি শ্রেষ্ঠ, অন্য নবীর থেকে শ্রেষ্ঠ, না খাতামুন নবিয়্যিন হয়ে অন্য নবীর থেকে শ্রেষ্ঠ? খাতামুন নবিয়্যিন হয়ে তিনি অন্য নবীর থেকে শ্রেষ্ঠ। আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই উম্মতকে সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণকে আপন আপন উম্মতের রূহানি বাবা বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী রাসূলগণকে বেগুনাহ বিশ্বাস করাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। গত বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় বিস্তারিত ভাবে আপনাদেরকে শুনেছি, আর আমাদের নবীর আলাদা মর্যাদা সম্বলিত অনেক লম্বা বিবরণ শুনেছি। কাজে আজকে আবার নতুন ভাবে সেই আলোচনা আওড়াতে চাই না। আল্লাহ আমাদেরকে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত চিনার, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে নবীর ভবিষ্যৎবাণী, নবীর সুসংবাদ মতে আমাদেরকে জান্নাতি উম্মত হওয়ার, এক কথায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অবস্থায় জীবনযাপন করার, শ্রেষ্ঠ উম্মত অবস্থায় মরণ করার, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।